তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি ওয়াতুলিজুল লাইলা ফিন নাহার, তিনি তো রাতকে দিনের ভিতরে ঢুকান। গোটা পৃথিবীর রাতকে দিন বানান, দিনকে রাত বানান। তিনি মৃত থেকে জীবন্ত বের করেন, জীবন্ত থেকে মৃত বের করেন। তিনি এত কিছু পারেন, তিনি এটা কেন পারবেন না? তাই এটা আমাকে পড়তে দিলেন কেন? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। এবার তো শেষ চূড়ান্ত পুরস্কার ঘোষণা দিয়ে দিলেন, চূড়ান্ত পারা ঘোষণা দিয়ে দিলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে রিজিক দান করি বিনা হিসাবে। হ্যাঁ, আচ্ছা, এই ৮ নম্বরটার জন্য হলেও তো কমপক্ষে আয়াতটা পড়া দরকার। শেষ শব্দের জন্য হলেও তো আয়াত পড়া দরকার, যেখানে আল্লাহ একটা নতুন কথা কইছে যে আমাকে বিনা হিসাবে রিজিক দিবে। আমি যদি আল্লাহরে মনে করে যে আল্লাহ আপনি না কইছেন বিনা হিসাবে রিজিক দিবেন, আমারে দিবেন না কেন? 1 দিন 2 দিন 3 দিন 40 দিন ডেলি 5 বার 40 মাস রিজিকের দুয়ার না খুললে তখন আমার কইব। কিন্তু পড়তে হইব কেমনে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাইনা ওয়া আল্লাহু মারকাদা, তিনি বলতেন যদি আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুধু এই আয়াত নাযিল করতেন, 3 শব্দের এক আয়াত, কাদ আফলাহ মান যাক্কাহা, যদি শুধু এই আয়াত নাযিল করতেন তো কোরআন হওয়ার জন্য যথেষ্ট ছিল। যে কোরআন কি বলে? কোরআন কাদ আফলাহ মান যাক্কাহা, কাদ আফলাহ মান তাযাক্কা, বলে এটা কোরআন হওয়ার জন্য কি ছিল বলেন? যথেষ্ট ছিল। সমস্ত নবীদের মেহনতের ময়দান ছিল উম্মতের দিল। আমাদের মেহনতের ময়দান হলো উম্মতের গলা, আমাদের মেহনতের ময়দান হলো উম্মতের কান। আর নবীদের মেহনতের ময়দান ছিল কি? উম্মতের দিল। দিল ছিল মেহনতের ময়দান। এই জন্য মাঝে মাঝে বসা, মাঝে মাঝে কথাগুলো বলা আর শোনা, নিজের প্রয়োজনেই বলা, নিজের দিলকে নিজে সাফ করার জন্যই বলা। চোখ পরিষ্কার করে মানুষ হাত দিয়ে, কান পরিষ্কার করতে হয় হাত দিয়া, পা পরিষ্কার করে হাত দিয়া, হাত পরিষ্কার করে হাত দিয়া, হাত পরিষ্কার করে পা দিয়া, চোখ পরিষ্কার করে কি দিয়া? মাথা পরিষ্কার করে কি দিয়া? পা পরিষ্কার করে কি দিয়া? হাত পরিষ্কার করে কি দিয়া? দিল পরিষ্কার করে দিল দিয়া। বলেন, দিল পরিষ্কার করতে হয় কি দিয়া? দিল পরিষ্কার করতে হয় দিল দিয়া। এই জন্য আওরাদে মাসনুনা গুলো, মাসনুন দোয়াগুলো দিল পরিষ্কার করার অন্যতম হাতিয়ার। যেমন সিজনাল ফল, সিজনাল রোগের ঔষধ, ঠিক মাসনুন দোয়াগুলো এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়, এগুলোর হেফাজতের রক্ষা কবচ। কি দোয়াগুলো? মাসনুন দোয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস দুর্বল লেকিন কোনো তাজাদ নাই, এজন্য আমলের বেলায় কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহিদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াত পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। তো যার দিকে রব 70 বার রহমতের নজরে তাকাবেন, তার আর কিসের অভাব হবে দুনিয়াতে আর আখিরাতে? 2 নাম্বার, তার 70টা প্রয়োজন আল্লাহ তাআলা পুরো করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন। রব্বি ইবনি লি বাইতান ইনদাক, আল্লাহ কাছে জায়গা দিবেন।
চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলায় তাকে বিজয়ী করবেন। আচ্ছা, একটার চেয়ে একটার পুরস্কার কত বড়। এই জন্য এক নাম্বার কি পড়েন ধ্যানের সাথে, আওয়াজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দেবে না। গত মাসে আমরা এই কথাটা বলছিলাম, জান্নাত দেওয়ার জন্য আয়াতুল কুরসি দেন নাই, আয়াতুল কুরসি দিয়েছে তুমি পড়ে পড়ে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসায়া তোমার সমস্ত ইবাদতকে দামি বানাবা, সিফতে ইহসান পয়দা করবা। এই আয়াতুল কুরসি পড়ে কি পয়দা করবা বলেন? সিফতে ইহসান। আল্লাহ তাআলার সিফাত পড়তে 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 চোখের সামনে ভাসবে, তো তোমার সিফতে ইহসান পয়দা হবে, তুমি যেন আল্লাহকে দেখছো লাগে এমনটি পয়দা হবে। আর এটা যদি না হয় তো নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এটা পয়দা হবে। শুধুই পড়তে দিয়েছেন আয়াতুল কুরসি না? হ্যাঁ, আমরা তো কেউ ট্রাম্পকে দেখি নাই, একজনও দেখি নাই, ট্রাম্পের ব্যবহারও আমরা দেখি নাই, ট্রাম্পের শক্তিও আমরা দেখি নাই, লেকিন প্রত্যেকের চলে যায় তার ব্যাপারে একটা আশঙ্কা আছে না নাই? আতঙ্ক আছে না নাই? আচ্ছা, নেতানিয়াহুকে কি আমরা দেখছি, লেকিন তার ব্যাপারে আমাদের কাছে একটা আতঙ্ক আছে না নাই? কি পরিমাণ আতঙ্ক আছে! শুধু শুনতে শুধু শুনতে তার ব্যাপারে এতটা আতঙ্ক, লেকিন আমরা তো আমাদের রবের জাত ও সিফাত শুনি নাই। বাস্তব না বাস্তব? আমি জীবনে কতবার পড়ছি হুয়াল আলিয়ুল আযীম। তো যিনি আলী, যিনি আজিম, তার ভালোবাসা আমার কত হওয়া উচিত ছিল, তার ভয় আমার কলিজায় কত হওয়া উচিত ছিল। আমাদের কি হয়েছে? তাহলে আপনি কি আলী আর আজিম আর আলা, আকবার, আজিম আর আলা, এই 3 শব্দ আমরা জীবনে যতবার বলেছি, যতবার শুনেছি, নেতানিয়াহুর শক্তির কথা কি এর চেয়ে বেশি শুনছি না কম শুনছি? হ্যাঁ, এর থেকে কম শুনছি। নেতানিয়াহুর শক্তিতে এর থেকে কম শুনছি? এতবার শুনি নেই। সে এত জালেম, এটা আমরা এতবার শুনি নেই, মনে হয় বুঝেন নাই? সে বড় শক্তিধর, এটা আমরা এতবার শুনি নেই, লেকিন আজিম, আলা, আকবার কতবার পড়ছি। তো এটা কোথায় গেল আমাদের? বুঝাতে পারি না, এটা আমি মনে হয় বুঝাতে পারছি। হুয়াল আলিয়ুল আযীম জীবনে কতবার পড়ছি? 100 বার। সুবহান রাব্বিয়াল আযীম জীবনে কতবার পড়ছি? কতবার? এখন যদি কয় আমেরিকার ভিসা দিব, 20 লাখ টাকা দিবা, 3 দিনের মধ্যে জমা করতে হবে, সব রেডি হয়ে যাবো সব। কারণ এক স্বপ্ন, আমেরিকা অনেক দেয়, আমেরিকা অনেক আছে। রাস্তায় গিয়া যদি কি বলে রাস্তায় গিয়ে যদি সুপারি করে তো 12 লাখ টাকা বেতন হবে। রাস্তা যদি পেঁয়াজ বেচে তো 20 লাখ টাকা মাসে ইনকাম হবে। কিন্তু এই কথাগুলো কি রহমান আর রহিমের থেকে বেশি শুনছি? রহমান আর রহিমের থেকে কি বেশি শুনছি? তো আমার কাছে আমার রহমান আর রহিমের খাজানার সন্ধান আমার কাছে থাকা সত্ত্বেও আমি নিলাম না কেন? হ্যাঁ, তাহলে এগুলো পড়ার পেছনে উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা। এতবার কেন সূরা ফাতিহা পড়তে দিলেন? 32 বার ওয়াজিব করে দিলেন এক শব্দ বলার জন্য, ইয়াকা না'বুদু। বলো এই শব্দ,
আমি তোমারই ইবাদত করছি, তোমারই ইবাদত করব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আমি না আমার জীবনের প্রতিটা মুহূর্তে যখন যা দরকার সবকিছু সাহায্য আমি তোমার কাছেই চাই। তাহলে কি শব্দ শিখাবার জন্য আমাকে এই শব্দ দিল? এরপরে আমি হেদায়েত চাই তোমার কাছে, যাদের উপরে নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, আনআমতা আলাইহিম, যাদের উপরে বৃষ্টির মতো নিয়ামত দিয়েছেন, যাদের উপরে রহমতের ফোয়ারা জারি করে দিয়েছেন, যাদের উপরে রহমত বৃষ্টির রহমতের সাগর যাদের দিকে মোতাওয়াজ্জু করে দিয়েছেন, আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের মধ্যে না আপনি আমাকে শুমার করেন। আল গায়রিল মাগদুব, যাদের উপরে গজব, এদের আখলাক থেকে আমাকে বাঁচান, এদের চরিত্র থেকে আমাকে বাঁচান, এদের দলভুক্ত হওয়া থেকে আমাকে বাঁচান। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা পথহারা হয়ে গেছে, এদের থেকে আমাকে বাঁচান। তো জীবনে আমি এটা কতবার পড়ছি? একদিন যদি কবুল হয়ে যেত কি হয়? তাইলে এগুলো কি শুধু পড়ার জন্য পড়া, নাকি আসলে আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? শুধু পড়ার জন্য পড়া, নাকি এর পেছনে কিছু আছে? ছাত্রদেরকে বলছি, নতুন করে আবার পড়ে নেবেন সূরা ফাতিহা, নতুন করে আপনি আবার পড়বেন সূরা ফাতিহা, পুরো কিতাব থেকে পুরো সূরা ফাতিহা তাফসীর পড়বেন। আর কিছু না পারেন যান মার হুকান থেকে পড়েন, আয়াতুল কুরসি আবার পড়েন, নতুন করে পড়েন। এরপরে সূরা ফাতিহা যখনই পড়বেন তখনই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ মা ক্বারা মিনহা আয়াতান, আপনার কোন উম্মত এই সূরা থেকে কোন আয়াত কখনো পড়বে না, ইল্লা আব্দুর রহমান ভাই, এদিকে ছাত্র একটু বেশি, এদিকে আসে, তিনি সাতকানিয়া থেকে কেমনে আছে? ভালো আছেন? কেমন আছেন? মা ক্বারা মিনহা আয়াতান, আপনার উম্মত কখনো এটা পড়বে না, ইল্লা উতিয়াত, যখনই পড়বে তখনই এই সূরার মধ্যে যা আছে আল্লাহ তাআলা তা তাকে দিয়ে দিবেন। এখন এটা কি মাঝে মাঝে পড়া উচিত কিনা? এটা যদি কেউ প্রতিদিন সূরা ফাতিহা কেউ যদি 100 বার করে পড়ে তো কেমন হবে? এখানে সংখ্যা মোটেও মাকসাদ না, মূল বিষয় হলো আমি কি পড়ছি, কিভাবে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। অন্য দিনের তুলনায় একটু কি সুন্দর হয়েছে মনে হয়? বলেন আপনারা, বলেন একটু কি জবান আর দিল কাছাকাছি হয়েছে মনে হয়? হ্যাঁ, কয় পার্সেন্ট হয়েছে দিল আর জবান কাছাকাছি? 30%। হ্যাঁ, যদি 1% হয়, 1%, যদি 0.1 হয়, যদি 1000 ভাগের 1 ভাগ হয়, যদি 1 লাখ ভাগের 1 ভাগ হয়, তার আল্লাহর ওলি হয়ে গেছে। কি 1 জাররা যদি নসিব হয়ে যায়, 1 জাররা যদি নসিব হয়ে যায়, রহমান হাকিকতের 1 জাররা, আমি রহমের মহাসাগরের কূলে দাঁড়িয়ে আছি, রহমান আর দুনিয়া ওয়াল আখিরার সামনে দাঁড়িয়ে আছি,
রহিম আদ-দুনিয়া ওয়াল আখিরার সামনে দাঁড়িয়ে আছি। বঙ্গোপসাগরের সামনে দাঁড়ায় যদি বলেন এক গ্লাস পানি, তো কত গ্লাস দিলে কমবে আর কত গ্লাস দিলে আপনার হবে? কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হবে আর কদ্দুর দিলে সেখান থেকে কমবে? বলেন, কদ্দুর দিলে ওখান থেকে কমবে, এবার কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হবে কি? এবার রহমানের মহাসাগর, রহমতের মহাসাগর কি বঙ্গোপসাগরের মতো না এর চেয়ে বড়? ভারত মহাসাগরের মতো না এর চেয়ে বড়? তো রহমান মানে কি? এখন এই ইস্তেহাজার কলিজায় আসে, তো আমাকে কি কি দিবে? ভাই বড় ব্যবসায়ী, সৌদি আরব ইয়াম্বু শহরে তার বিশাল বড় দোকান ছিল। আমি তার দোকানে বারবার গেছি, সাগরের পাড়ে পাড়ে আমাদেরকে মাছ খাওয়াইছে। ইয়াম্বু সাগরের পাড়ে। এবার বলুন আমার দিল ইস্তেজার কতটুকু হয়েছে? বুঝতে পারছি? আর রহমান আর রহিম, বাহ, বলেন না একবার, বলেন না, বলেন না, না না জবান আর দিল এক করেন। আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। আচ্ছা, সিদ্দিক আকবর যখন বলতেন তখন কেমন তার হৃদয় জানি কেমন হইতো? আচ্ছা, ফারুক আজম যখন বলতেন তখন তার হৃদয়ের হাল জানি কেমন হইতো? আচ্ছা, বেলাল যখন বলতেন তখন হৃদয় কেমন হইতো? মালিক ইয়াউমিদ্দিন যখন বলতেন, আচ্ছা এদের সামনে ময়দানে মাশরের দৃশ্যটা কেমন চলতো? এদের সামনে ময়দানে মাশরের দৃশ্যটা কেমন খুলতো? হ্যাঁ, আচ্ছা আমাদের সামনে কি কি খোলে? মালিক ইয়াউমিদ্দিন পড়ার সময় আমার সামনে কি কি খোলে? আমার চোখের সামনে কি কি ভাসে? আমার হৃদয়ের সামনে কি কি ভাসে? নিছক শব্দ ছাড়া আমাদের কাছে আর কিছুই ভাসে না। বাস্তব না বাস্তব বলেন? নিছক কি? তাও আরবি শব্দ না, বাংলা শব্দ ভাষা আমার সামনে। আমাকে মালিক লেখকে মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আপনি জাযার দিবসের একচ্ছত্র মালিক। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এখানে যেই লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে যেই মিলকিয়তকে নফি করেছে, মালিক ইয়াউমিদ্দিন এর মধ্যে সেই মিলকিয়তকে শুধুই নিজের জন্য সাবিত করেছে। হ্যাঁ, আর লিমানিল মুলকুল ইয়াউম, সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাদশাহীকে নফি করে মালিকিন নাস, শুধুই বাদশাহী নিজের জন্য সাব্যস্ত করছে। হ্যাঁ, মালিক হলো মুলকুন থেকে আর মালিক হলো মিলকুন থেকে, লা তামলিকু থেকে, লা তামলিকু নাফসুন, সারা দুনিয়ার সমস্ত নফস থেকে মিলকিয়তকে কি করে নফি করে মালিক ইয়াউমিদ্দিন নিজের জন্য সাবিত করলেন। আল্লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সারা দুনিয়ার সকলের থেকে সমস্ত রাজত্বকে নফি করে মালিকিন নাস নিজের জন্য রাজত্বকে সাবিত করলেন। সুবহানাল্লাহ। এরপরে ইয়াউমিদ্দিন, দিন মানে কি? জাযা, দিন মানে কি? জাযা। এবার জাযা মানে কি? জাযা মানে কি? এক যাররা, সূরা জিলজাল পড়েন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে এক এক জাররা দেখব, একটা একটা জাররা দেখা যাবে, জাররা
খাইর সেটাও দেখা যাবে, শার সেটাও দেখা যাবে, শুধু বাহিরেরটা দেখা যাবে না, না না, ভিতরেরটাও দেখা যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত, আলিমাত নাফসুম মা আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কি ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, মা আমিলাত মিন খাইর, এক যাররা যেটা করেছে, মালিক ইয়াউমিদ্দিন, রব সেটাও আমাকে যাজা দিবে। রব কি দিবে? তাহলে দিন বলার সময় আমার উৎসুক, দিনটা কেমন উৎসাহ হওয়া উচিত ছিল যে আমার সব যাজা আমি পেয়ে যাব। এবার দিন বলার সময় আমার দিল কি পরিমাণ ঘাবড়ানো উচিত ছিল যে আমার জীবনে সব গুনাহ আমার সাজা হয়ে যাবে। হ্যাঁ, ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে কি শুধু এই শব্দ? বলে না ছাত্ররা, বলে না মালিক ইয়াউমিদ্দিন মানে কি শুধু এই শব্দ? তো এটা এত তাড়াতাড়ি পড়ছি কেন তাইলে? তার নামাজ এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কেন? হ্যাঁ, নামাজ এত তাড়াতাড়ি শেষ করছি কেন আমরা? তাহলে নামাজ কি সুন্দর করা উচিত না? উচিত না। তো কেমনে হবে সুন্দর? হ্যাঁ, শুধু আস্তে আস্তে পড়লে হবে না, ধীরে 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 পড়তে 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 পড়তে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন চিন্তা করে না? এরপর আয়াত কি? আমালা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন নিয়ে ভাবে না? আমালা কুলুবিহিম আকফালুহা, নাকি এদের হৃদয়ের উপরে তালা লাগিয়ে দিয়েছি? তালা লাগিয়ে দিয়েছি। এবার বলো তো বন্ধু, আমাদের দিলে তালা না? তালা না? বলেন, একজন একজন বলেন। হ্যাঁ, যে বলে হ্যাঁ দিলে আমার হলো 1000টা, আমাদের দিলে তো শুধু ওয়াজ, শুধু ওয়াজ, শুধু ওয়াজ। আমাদের দিলে শুধু শুধু ওয়াজ, নামাজের মধ্যে ওয়াজ, নামাজের মধ্যে ওয়াজ চলে। ফিকির কি করি আপনি? কি সালাম ফিরেতে দেরি, ওয়াজ শুরু করতে দেরি হয় না। শুনলে তাড়াতাড়ি পড়তে হয়, কারণ একটু পরে ওয়াজ করতে হবে। মানা তারেক জামান সাহেব একবার বলছেন, ভাই গাছ তো চলতেছে, মাগিয়ে পরে বয়ান হবে, তো সাথে কি কয়, ভাই জলদি জলদি নামাজ পড়লো, আবি বয়ান হোগা। নামাজ জলদি জলদি করনে কি चीज है? जल्दी जल्दी নামাজ পড়লো, আবি জামাত গাছ में जाएगी। তাড়াতাড়ি নামাজ পড়ো, এখন জামাত গাছতে যাবে। তো নামাজ কি তাড়াতাড়ি পড়ার বিষয়? भाई जल्दी जल्दी नमाज पढ़ लो, अभी बयान होगा, आपका अभी अभी वाज होगा, जल्दी जल्दी नमाज पढ़ लो। তাহলে কিভাবে পড়বো আজ থেকে বলেন? হ্যাঁ, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, পড়াও হবে সুন্দর। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, বুঝাও হবে সুন্দর। সুবহানাল্লাহ, পড়বো তো এভাবে। এরপরে 3 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এটা পড়ার সময় দিল কই ছিল? দিল কি কোনো দিকে গেছিল? রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আহলে ইলম সাক্ষী, আমি যে আল্লাহ, আমি যে ইলাহ, আমি ছাড়া যে কোনো মাবুদ নাই, আমি যে আজিজ, আমি যে হাকিম, এর উপরে সাক্ষী আমি নিজে, আমার ফেরেশতারা সাক্ষী, উলুল ইলম সাক্ষী। সুবহানাল্লাহ, এটা তাওহীদের উপরে সবচেয়ে দামি সাক্ষী। সুবহানাল্লাহ,
বলো সবচেয়ে কি দামি সাথী। আচ্ছা, এই আয়াতটাই যদি মওতের সময় নসিব হয়ে যায়, শুধু কি দাওয়া হবে না দাবি সহ, দাবির সাথে সাক্ষী সহ হবে? পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। দ্বিতীয়বার পড়া প্রথমবার থেকে ভালো হয়েছে কিনা? এরপরে তো একটা মহামূল্যবান আয়াত আছে, মহামূল্যবান আয়াত। এই আয়াতটা যদি কেউ বুঝতো পাগল হয়ে যেত। এত মজা করে রব নিজের সিফাত গুলো বলেছেন, এত মজা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যেন রব বলেন আপনি বলুন, এভাবে বলুন, কুলিল্লাহুম্মা, আপনি এভাবে বলুন। যেন রব বলেন আপনি এভাবে আমাকে বলুন, আপনি এভাবে আমাকে ডাকুন, আপনি এভাবে আমাকে চিনুন, আপনি আমার পরিচয়টা উম্মতকে, আপনার উম্মতকে এভাবে দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত বাদশাহী শুধুই তোমার। তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও, যাকে চাও তাকে ইজ্জত দান করো, যাকে চাও তাকে বেইজ্জত করো। এরপরে তো এক শব্দ দিয়ে ঠুকে দিলেন জীবনের সবকিছু। বিয়াদিকাল খাইর, তোমার হাতেই সব। বিয়াদিকাল খাইর, আমার ঈমান তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ইলম তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার সুস্থতা তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার মাল তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ঋণ পরিশোধ করা তোমার হাতে। আমার জীবনের সব সমস্যার সমাধান তোমার হাতে। আচ্ছা, বিয়াদিকাল খাইর, আমার স্ত্রীর জিন্দেগি তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার সন্তানদের জীবনও তোমার হাতে। আমার প্রজন্মের জীবনও তোমার হাতে। তোমার হাতেই সব। বিয়াদিকাল খাইর, আমার আগামীকালের সকালবেলার নাস্তা তোমার হাতে, দুপুরের খাবারও তোমার হাতে, রাতের খাবারও তোমার হাতে। আমার 80 বছর বয়সে যদি বেঁচে থাকি, আমার জীবনের ওই দিনের অক্সিজেন তোমার হাতে। আমার সুস্থতা তোমার হাতে, আমার হার্টটা তোমার হাতে, আমার কিডনিটা তোমার হাতে, আমার দাঁতগুলো তোমার হাতে, আমার চোখ তোমার হাতে, আমার কান তোমার হাতে, আমার জবান তোমার হাতে। বলো 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 বলো। আমার শিরা উপরে শিরা তোমার হাতে। আমার এই আঙ্গুলটা অনেকটা অচলের মতো হয়ে গেছে। কমপক্ষে 1 মাস আমি আর কাউকে বলি নাই, এখন বলছি। কারণ এটা দেখাইতে গেলে আমার 2 দিন শুয়ে থাকতে হবে। আমি এটা দেখাইতে পারি। এইটা কি করে দিছে কে জানে, কিতা করে দিলেন। আমি তসবিহ পড়তে কষ্ট পাই, এই তসবিহ ধরতে কষ্ট পাই, এটা দিয়ে এটা টানতে কষ্ট পাই। অথচ আমার তো তাবিজ আছে, বিয়াদিকাল খাইর, আমার জীবনের সব কিছু তোমার হাতে।
বলেন 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 বলেন। হ্যাঁ, কি কি আমার তো তার হাতে কি কি? যাদের বিয়ে হয় না বিবি কার হাতে? এবার যাদের সন্তান হয় না তাদের সন্তান কার হাতে? যাদের রিজিকের অভাব আছে রিজিক কার হাতে? যাদের ঋণগ্রস্ত তারা ঋণ কার হাতে? বিদেশিদের একামা কার হাতে? তাহলে বিয়াদিকাল খাইর কি কি মনে করিয়ে দেওয়া, আল্লাহকে কি কি মনে করিয়ে দেওয়া? হ্যাঁ, বিবির পেটে বাচ্চা, এটা কার হাতে? ওর সুস্থতা কার হাতে? ওর পূর্ণাঙ্গ সৃষ্টিটা কার হাতে? ওকে সহি সালামতে দুনিয়াতে নিয়ে আসা কার হাতে? তাহলে বিয়াদিকাল খাইর, বলেন বিয়াদিকাল খাইর, বলো বলো বলো, বিয়াদিকাল খাইর। আচ্ছা, যে এতদিন যে আমি বলতাম বিয়াদিকাল খাইর, কি বলা ছিল আমার? এটা কি বলা ছিল? হ্যাঁ, আচ্ছা আমাদের বলাটা কেমন ছিল? ওহু আলা কুল্লি শাইইন কাদির। এটা তো আরো মারাত্মক। এটা তো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমি না ইসরায়েলকে ধ্বংস করতে একটা জাররাও লাগবে না। কি? একটা চোখের পলকের আগে ওহু আলা কুল্লি শাইইন কাদির, ইসরায়েল মতো ফিরাউনকে ধ্বংস করতে একটা চোখের পলকও আমার লাগবে না। আয়াতটা পড়েন, তরজমাটা করেন। ইসরায়েলকে আমার কি লাগবে না, তবে আমি ব্যবহার করব তোমাদেরকে, তোমাদের দিলগুলো ব্যবহার করব আর তোমাদের হাতগুলো ব্যবহার করব। ইউআযিবকুম বিআইদিকুম, ইউআযিবহুম বিআইদিকুম। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে আমি ধ্বংস করেছিলাম বাতাস দিয়ে, ফিরআউনকে ধ্বংস করেছি পানি দিয়ে, কওমে আদকে ধ্বংস করেছি বাতাস দিয়ে, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছি পানি দিয়া, ফিরআউনকে ধ্বংস করছি ডুবাইয়া, কওমে আদকে ধ্বংস করছি, কওমে সামুদকে ধ্বংস করছি। লেকিন কুফারে মক্কাকে আমি আমার থেকে ধ্বংস করি নাই। কুফারে মক্কাকে ধ্বংস করছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাদের দিল দিয়া, তাদের হাত দিয়া। কি বলছি বলেন? কি দিয়া? কি দিয়া বলেন? দিল দিয়া, হাত দিয়া। দিলে ছিল ওহু আলা কুল্লি শাইইন কাদির, কলিজায় ছিল ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর হাতে ছিল 8টা তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাইলা। সুবহানাল্লাহ বলে। এজন্য ইউআযিবহুম বিআইদিকুম, রাসূল আপনার জামানার কাফেরদেরকে শাস্তি, আপনার উম্মতের মোকাবেলা কাফেরদেরকে শাস্তি এটা আমি দিব ঠিক, তবে আমি আমার হাত দিয়ে দিতাম না, আমি আপনার উম্মতের হাতগুলোকে, সুবহানাল্লাহ, কওমে আদ আর কওমে সামুদের বেলায় আমি বাতাসকে যে ক্ষমতা দিয়েছি, ফেরেশতাকে যে ক্ষমতা দিয়েছি, আপনার উম্মতের দিলগুলো যদি সহি হয়ে যায় তাদের হাতকে আমি ওই ক্ষমতা দিয়ে দিব। কি? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই ফেরাউন, বলেন এই ফেরাউন ধ্বংস হবেই হবে। এর জন্য কিছু মানুষের দিল লাগবে, কিছু মানুষের হাত লাগবে। কি কি লাগবে বলেন তো? দিল আর হাত বলেন, দিল আর হাত বলেন। হ্যাঁ, দিল হাত বলেন, দিল হাত। কি কি লাগবে বলেন? কি কি? বদরের সাহাবা ইকরামের কি কি ছিল? দিল কেমন ছিল, এবার হাত কেমন ছিল? সুবহানাল্লাহ। আমগো দিলের অবস্থা কি, এবার হাতের অবস্থা কি? হাতে যদি এখান থেকে এখন আমি দৌড় দিয়ে হাঁটাজারি যাই তো কালকে নিউজ করবে এক পিশাব ক্যাবলা কাবা হাঁটাজারি থেকে, নাম কি, মার্কাজুল কোরআন থেকে হাঁটাজারি দৌড় দিয়ে গেছে, মানে এটা বিশ্ব নিউজ। হুজুরে এত বড় দৌড় দিবে কেন? হুজুর তো ফার্মে মুরগি হবে, ঝুঁকি ঝুঁকে হাঁটবেন। হুজুর আবার দৌড়বেন কেন? হুজুর আবার দৌড়বে কেন?
হুজুর আমার ওয়াইদুল লাহুম মাস্তাতাতু মিন কুওয়া হবে, হুজুর তো তাসবিহ পড়বো, কথা কম, হুজুর তো তাসবিহ ওয়াজ করবো, এটাই ডাকুত ভাই, আর হুজুরে আর কিছু করবে কেন? তাহলে আমার দিল বানাইতে হবে, আমার হাতও বানাইতে হবে। কি বলছি বলো বলো, আর না আবার মুখস্থ করো, কি কইছি করো। আমাদের এক দোস্ত একবার বলতেছিলেন নিজের হাতে নিজে চুমু খেতে মন চায়, কারণ এই হাত আমাকে জান্নাতে নিবে, এই হাত সরাসরি আমাকে জান্নাতে নিয়ে নিবে, কারণ আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, লা ইয়াস্তামুল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার। কাতিল আর মাকতুল জীবনে কখনো জাহান্নামে একসাথে হবে না। মুমিন কাতিল যদি হয়, বেঈমান মাকতুল যদি হয়, এই হাত জীবনে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন কাতিল আর মাকতুল বলো জীবনে কখনো জাহান্নামে যাবে না। বলো হামাস আর ইহুদি বলো একসাথে জাহান্নামে যাবে, এটা হবে না। ইহুদি তো জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী না সন্দেহ আছে? হ্যাঁ, তো যারা হত্যা করে, যারা হত্যাকৃত, আল কাতিল ওয়াল মাকতুল, কাতিল মিনাল মুমিনিন, মাকতুল মিনাল কুফার, লা ইয়াস্তামিউ ফিন নার, জাহান্নামে জীবনে কখনো একসাথে হবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার আর আমার হাতের কথা আল্লাহ কুরআন শরীফে কয়, ইউআযিবহুম বিআইদিকুম, বলো কি বলছে বলেন, অর্থ কি? আল্লাহ কুফারকে শাস্তি দিবে তোমার হাত দিয়া, আমাদের বলে আমার হাত দিয়া, বলেন কুফারকে শাস্তি দিবে আল্লাহ কার হাত দিয়া? এবার বলে আমার হাতের তকত কত। আল্লাহর কুদরতে যত ক্ষমতা, আল্লাহ মুজাহিদিনের হাতের মধ্যে ওই ক্ষমতা দিয়ে দিবে। আরে সুবহানাল্লাহ বলেন না। মারার দায়িত্ব তোর, ট্রিগার টিপ দেওয়ার দায়িত্ব তোর, ওটা কি জেলে পৌঁছা দেওয়ার দায়িত্ব রব কয় আমার। কি তাহলে আপনার আর আমার হাতের শক্তি কত? মুজাহিদিনের হাতের শক্তি কত? হ্যাঁ, কিন্তু এই হাতে শক্তি কোত্থেকে আসবে যদি হৃদয় শক্তি না থাকে? সুবহানাল্লাহ বলেন। আর হৃদয় শক্তি কি দিয়ে আসবে? এইগুলো দিয়ে হৃদয় শক্তি আসবে। হুজুর বিয়াদিকাল খায়রের উপর যার ইয়াকিন আছে, এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তাকে পাঠিয়েছিল পাকিস্তান সরকার মোল্লা ওমরের সাথে একটুখানি মুজাকারা করতে, যে সর্বশেষ চেষ্টাটা করে আসেন, সর্বশেষ চেষ্টা করে আসেন যে শেখ ওসামাকে আমেরিকার কাছে হাওলা করেন, সর্বশেষ চেষ্টাটা করেন যেন সে আফগানিস্তানে হামলা না করে, ওসামাকে তুলে দেন। মোল্লা ওমরের সাথে আলোচনা করতে গেছে কে? আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের ওনার সহসঙ্গী সহকর্মী 10 জন জাদরেল মুফতি নিয়ে গেছে, উলামা ইকরাম নিয়ে গেছে। বিমান আফগানিস্তানে ঢোকার আগে এই বিমান আকাশেই বিমান ভূমিঝড়ের ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে। বিমানের পাইলট বলল আমরা ধ্বংসের মুখোমুখি আছি, আমরা যে কোনো মুহূর্তে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। আল্লামা তাকি উসমানী সকলকে বললেন সকলে ইস্তেগফার করো, তওবা করো। মিশন কি দেখো, কোন মিশনে যাচ্ছ? এই মিশনে এই সময়ে যদি আমরা মারা যাই সব বেঈমান হয়ে মারা যাব। সকলে ইস্তেগফার করছে। আল্লামা তাকি বললেন যে আমরা এই সময় বললাম শায়েখ ওসামাকে পাঠাবার জন্য প্রস্তাব করার জন্য যাচ্ছি, আমরা গিয়ে বলবো যে কোনো মূল্যে শায়েখ ওসামাকে রেখে দাও তোমরা, যদি এর বিনিময়ে আফগানিস্তান চলে যায় চলে যায়, যদি চলে যায় চলে যায়। গেলাম আমরা কোনো কিছুই বললাম না। আমাদের বিমান থেমে গেল, আমাদের বিমান এয়ারপোর্টে নামলো, আমরা গেলাম মোল্লা ওমরের কাছে। মোল্লা ওমর আমাদেরকে বললেন শায়েখ ওসামা আমাদের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল কি বলেন? কোন মেহমানকে দুশমনের কাছে হাওলা করা যাবে না। সুবহানাল্লাহ বললেন। যদি আমি চলে যাই, এক সদস্য তালেবানদের শেষ হয়ে যায়, যদি পুরো আফগানিস্তান ধ্বংস হয়ে যায়, আমি শায়েখ ওসামাকে আমেরিকার কাছে হাওলা করতে পারবো না। এই সময় আল্লামা তাকি উসমানী পাকিস্তানে এসে বললেন সারা পৃথিবীর ইমানকে যদি এক পাল্লা দেয়, মোল্লা ওমরের ইমান তার চেয়ে ভারী। কোন ইমানের মোকাবেলায়
20টা বছর পরে রব্বে কারীম পরাশক্তিকে এখান থেকে পলায়ন করতে বাধ্য করেছে। আর সেদিন যদি দিয়ে দিত, চিরতরে কিয়ামত পর্যন্ত ইসলাম পরাজিত হতো। আরে বলেন কি বলছে বলেন, আরে কি কি বানাইছিল কোন, ভুলে গেছে কি বলতেছি, দিল আর কি, শুধু দিল বানাইছে না, না হাতও বানাইছে। দিল কেমন ছিল, এবার হাত কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। রব্বা কি বয়ান, কি কথা বলে ফেললাম। রব যদি আমাদেরকে কবুল করেন, দোয়া করো আমাদের যোগ্যতার একটা একটা হরফ, আমাদের শরীরে একটা একটা রোঁয়া রোঁয়া, আমাদের রক্তের একটা একটা ফোঁটা দিয়ে যেন আল্লাহ দিনকে চিন্তা করে দেয়। যোগ্যতার একটা একটা হরফ আল্লাহর জন্য কাজে লাগাই, আল্লাহর জন্য কাজে লাগাই। দিল বানাই, দিল বানাই। দিল যদি এমন হয়, রব মুআমলা কেমন করবেন? আহু আলা কুল্লি শাইইন কাদির। এই কথার উপরে যদি দিল যদি তোমার পাহাড়ের মতো হয়, আনা ইনদা যান্নি আবদি বি, আমার রব তখন কি মুআমলা করবেন, কি করবেন মুআমলা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অনেক কথা হয়ে গেছে, হ্যাঁ। এরপর আয়াতগুলো দেখো, তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি তো রাতকে দিনের ভিতরে ঢুকান। এত বড় কাজটা যিনি করতে পারেন, তিনি ইসরায়েলকে কেন ধ্বংস করতে পারবেন না? গোটা পৃথিবীর রাতকে দিন বানান, দিনকে রাত বানান। তিনি মৃত থেকে জীবন্ত বের করেন, জীবন্ত থেকে মৃত বের করেন। তিনি এত কিছু পারেন, তিনি এটা কেন পারবেন না? তাই এটা আমাকে পড়তে দিলেন কেন? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এবার তো শেষ চূড়ান্ত পুরস্কার ঘোষণা দিয়ে দিলেন, চূড়ান্ত পারা ঘোষণা দিয়ে দিলেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে রিজিক দান করি বিনা হিসাবে। হ্যাঁ, আচ্ছা, এই 8 নম্বরটার জন্য হলেও তো কমপক্ষে আয়াতটা পড়া দরকার, শেষ শব্দের জন্য হলেও তো আয়াত পড়া দরকার, যেখানে আল্লাহ একটা নতুন কথা কইছে যে আমাকে বিনা হিসাবে রিজিক দিবে। আমি যদি আল্লাহরে মনে করে যে আল্লাহ আপনি না কইছেন বিনা হিসাবে রিজিক দিবেন, আমারে দিবেন না কেন? 1 দিন 2 দিন 3 দিন 40 দিন, ডেলি 5 বার, 40 মাস রিজিকের দুয়ার না খুললে তখন আমার কইব। কিন্তু পড়তে হইব কেমনে? অর্থাৎ যোগমান্তা শিখে দিয়েছে, কেমনে পড়তে হবে? হ্যাঁ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। হ্যাঁ, নাকি হৃদয় তালা লাগা দেখবা আল্লাহর কেমনে কোথাও, আর বাংলা নেই কোথাও, আর আপনাদের ভাষা কোন শ্রীরঙ্গের ভাষা আর খেয়ানে কই তোছে, হ্যাঁ, আর খেয়ান করে কই বুঝে, মাশাআল্লাহ। হ্যাঁ, আর খেয়ান করে কই বুঝে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কত লইয়ে গেছে সৌদি আরব, কত লইয়ে এসে বুঝালো না, বুঝালো না। সৌদি আরব গিয়ে যে কত লইয়ে আসছে, কত লইয়ে হিসাব করে দিছে না, হিসাব ছাড়া। কি বলে? হিসাব করে দিছে না হিসাব ছাড়া? আমরা রব হিসাব করে দেয় না হিসাব ছাড়া? হ্যাঁ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হাকিকত নসিব করেন। এগুলো কেমনে পড়বেন বলেন, কেমনে? এরপর আল্লাহ নবী বলেন প্রতিদিন ফজরের পরে 3 বার পড়বা সূরা ইখলাস, 3 বার পড়বা সূরা ফালাক, 3 বার পড়বা সূরা নাস,
এই তিনটা সূরা সকালে পড়বা 9 বার, সন্ধ্যায় পড়বা 9 বার। তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জীবনের জন্য তিনটা সূরা যথেষ্ট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে পড়বো তো? হ্যাঁ, পড়ার সময় ঘুমাইয়ে না? হ্যাঁ, ঘুমটা আসা উচিত, কারণ এখন রহমত নাজির হইতেছে। হ্যাঁ, যে কেউ ঘুমাইতে ঘুমাইতে পান খাচ্ছে দেখছেন না? একটা পান খাওয়াই তার ঘুমকে ম্লান করে দেয়। মানে এত মজা, এটা পান খায় কেমনে ঘুমাইতে ঘুমাইতে? মনে হয় বুঝেন না, বুঝো না? পান খেতে খেতে ঘুমায়, একদম চা খেতে খেতে ঘুমায়, ঘুমা এখন পড়তে পড়তে ঘুমাই এসে গেছে না? পড়বো আজকে থেকে ইনশাআল্লাহ। কিভাবে?
ছাত্ররা বলেন পড়বেন? যদি আমাদের কেউ কেউ এভাবে ছাত্র জীবনে বলতো, বলে নাই, বলে নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দোস্ত, জিন্দগি বানাও, জীবন বানাও, জীবন বানাও জহের বাতেন, জহের বাতেন বলেন। জহেরও বানাও, বাতেনও বানাও। ফারও মুরগি হইও না, জহেরও নাই বাতেনও নাই। ফারও মুরগি জহের হাঁটতে পারে, যে মুরগি হাঁটতে পারে না এটা ফারও মুরগি। বলো, এক দৌড়ে যে চিটং যাইতে পারবে না সে ফারও মুরগি। কি কি হবো? ফারও মুরগি হবো? বলো, ফারও মুরগি হবো? কি হবো? وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم ظاهر باطن। বলো, কটা ঠিক করব? কি কি? জহের, হ্যাঁ, শুধু জহের দিয়ে হবে না, শুধু বাতেন দিয়ে হবে না। কি বলছি? কয়টা লাগবে? কয়টা? আরো জোরে। হ্যাঁ, এখন কিছু নাই, শুধু পোস্টার আছে। এই কালকে আমার সমালোচনা, আমি যে এতক্ষণ ওয়াজ করছি এটার কোনো প্রশংসা নাই। এখন যে শব্দ বলছি এটার লেগে কালকে 10,000 কমেন্ট লিখবে। এতক্ষণ যে আমি ওয়াজ করছি এটা কোনো খবর, শুধু পোস্টার আছে, পোস্টার। শুধু কি আছে বলো? ইসলামী হুকুমতের জন্য প্রস্তুতি আছে, পোস্টার আর ব্যানার। তুমি নতুন সংযোজন করছো, আমি ভুলে গেছি। হ্যাঁ, ইসলামী হুকুমতের জন্য কি আছে বলেন? প্রস্তুতি কি? পোস্টার আর ব্যানার। সাহাবাদের পোস্টার ছিল আর ব্যানার ছিল। নিজের প্রশংসা নিজে করে, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, নিজের ছবি নিজে টাঙ্গারা। পারলে নিজের বউ ছবিও দেয় লগে। শুধু পোস্টার আর ব্যানার, এটা দিয়ে হবে? কি কি করতে হবে? জহের যেন হয় খালেদ ইবনে ওয়ালিদের মতো, বাতেন যেন হয় সিদ্দিক আকবরের মতো। কোরআনে কারীমের সমুজ যেন হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, আর কোরআনে কারীমের ফাকাত যেন হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, আর দিলটা যেন হয় সিদ্দিক আকবরের মতো, আদল যেন হয় হযরত আবু ওমরের মতো, বেলায়াত যেন হয় হযরত আলীর মতো, সাখাওয়াত যেন হয় হযরত ওসমানের মতো। কি ফাকাত যেন হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো, কোরআনে কারীমের সমুজ যেন হয় কার মতো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো, হাদিস যেন হয় আবু হুরায়রার মতো, আর তলোয়ার চালানো যেন হয় হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো। হাও কোন না কোন কি? আর দিলটা যেন হয় আলীর মতো, হাতটা যেন হয় আলীর মতো। খাইবারের যুদ্ধের ফটক একটা ধাক্কা দিছে পড়ে গেছে। কি 90 মণ ওজন ছিল বলে খাইবার যুদ্ধের দোয়া, খাইবারের দুর্গের ফটক বলেছিল 90 কিলো, 90 মণ ওজন। কি কত মণ? আলী 3 ধাক্কা দিছে, 3 ধাক্কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ। কলিজায় কেমন ছিল, হাত কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। আমরা ফারও মুরগ কি লেগে আমি ফারও মুরগ ভুলেও খাই না। এটা কোনো জানোয়ারের মধ্যেই পড়ে না। কি এটা বইটা, এটা খাইলে আসর কি হবে? কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আজকে আমরা যেগুলো শিখছি পড়বো তো, এগুলো কি আসলে কি শুধুই রূহ বানাবে না আমার দুনিয়া বানাবে, আখিরাত বানাবে? হ্যাঁ, আমার দুনিয়া বানাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, না পোস্টার আর ব্যানার। হ্যাঁ,
বলো জাহির বাতিন, আবার বলো আল্লাহ আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার জাহিরকে বাতিনকে সুন্দর করে দেন আর জাহিরকে তার চেয়েও সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইনশাআল্লাহ এখনই আযান হবে, জামাতে নামাজ হবে।